আপনি এখানে? আর আমি আপনার খুঁজতে খুঁজতে রজব ভাই চায়ের দোকানে গেছিলাম, ওইখানে পাই না দেখে পরে গেছে বাসায় আপনার। আপনার বাসায় আপনার খোঁজ পাইনি, আর এখন দেখেছি আপনি এখানে বসে আছেন। আমার কেন তোর এত খুঁজতে হইব? ভাই আপনার সাথে না কথা বলতে আমার খুব ভালো লাগে, আর এই জন্য সময় পাইলে আপনার সাথে দেখা করতে চলে আসি। দেখ, বেশি দেখা করলে না একসময় তোর ভালো লাগে না, আমার কাছে থাকবো না। কি যে কর না ভাই, ভালো লাগা থাকবো না কি লেগে? মানুষের মুখে শোনস না, লেবু বেশি চাপলে তিতা হয়ে যায়, ঠিক তেমন কইরা বুঝছিস। মানুষরে বেশি ভালোবাসলে সেই ভালোবাসাও না একটা সময় তিতোর মতো লাগে। দেখ, প্রত্যেকটা জিনিসের না দুইটা দিক আছে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। আমরা প্রত্যেকটা মানুষ ভালো দিকটা নিতে চাই, খারাপ দিকটা কেউ নিতে চাই না। যখন ধর মানুষ ভালো দিকটা নিয়ে নিছে, খারাপ দিক যখন আহে তখন না কেউ নিতে পারে না, এটাই হচ্ছে স্বাভাবিক। ভাই আপনারা মাঝে মধ্যে অনেক দামি দামি কথা কন, আর এই জন্যই আপনারা আমার ভালো লাগে। দামি কথা? এই দামি কথা না একসময় দামি মনে হইব না। ধর তুই কার সাথে অন্যায় করছিস, ওই অন্যায়টা যখন আমি ধরে দিব না, আমি তখন তোর কাছে খারাপ। আর যার সাথে তুই অন্যায় করছিস, আমি তখন না তার কাছে ভালো। কারণ কি জানিস, যে অন্যায় করে তার কিছু বলতে গেলেই আমি অপরাধী হয়ে যাব। এটাই হচ্ছে স্বাভাবিক, বুঝছিস? ভাই আপনি মাঝে মধ্যে কি যে কোন, মাথার উপর দিয়ে যায়। আমার কথা এখন মাথার উপর দিয়ে যাইতেছে, কখনো তোর পেটের নিচ দিয়ে যাবো, বুঝছিস? আচ্ছা, তুই আমার খুঁজতেছিলি কেন এটা কো এখন? ভাই আমার একটা চাকরি খুবই দরকার ভাই। আরে বাবা, আমি তোর কইছি না চাকরির ব্যবস্থা করবো, কিন্তু আমার মনটাই ভালো না, বুঝতে পারছিস? শোনো না, তুমি কিন্তু মতিন যাওয়া না পর্যন্ত আর আমাকে বাইতে আইও না। আমার মনে হইতেছে কি জানো, ও মনে হয় কিছু বুঝা পারছে, কেমন করে জানি কথা কয়। আচ্ছা, তুমি আমি যে কথা কই বা কোনো জায়গায় গিয়ে দেখা করি, এটা কি মতিন ভাই দেখছে? দেখে নাই? তাহলে সমস্যাটা কোথায়? ভয় কিসের? সেইটা তো আমিও বুঝি না, কিন্তু কেমন কেমন করে জানি কথা কয়। শোনো, পুরুষ মানুষের না একটা স্বভাব আছে, তারা যখন বউ ছাইরা দূরে থাকে তখন তাদের মধ্যে একটা কবি কবি ভাব আসে, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক ভাবের উদয় হয়। তুমিও না অনেক চালাক হয়ে গেছো। আর শুনো, তুমি মতিন রে লইয়া এমনি আর কথা কইবা না। সত হইল উনি কিন্তু আমার জামাই। এইটা বুঝছি, কিন্তু সবশেষে আমার একটা কথা কি জানো, মানে মতিন বাড়ি একটু বাজাই দেখলাম কেমন মানুষ। তুমি না আর বেশি বাজাইতে যাইও না। আমি কিন্তু খুব ভয়ে ছিলাম, ভাবছিলাম যদি এই হাতাহাতি হইয়া যায়, আমি অন্য কথা দিয়া কাটাই দিছি। তো এই অন্য কথা দিয়ে যে কাটাই দিছো, তা আমারে মারি খাওয়ানোর ভয়ে নাকি তোমার জামাইরে মারি খাওয়ানোর ভয়ে? তা জানি না কোন ভয়ে, কিন্তু তোমার গায়ে কেউ হাত তুলুক এটা আমার ভালো লাগবে না। দোলা, আমার সোনা ময়না, তুমি আমার এত ভালোবাসো, এটা কিন্তু আমি আগে জানতাম না। জানো ঠিকই, শুধু শুধু ঢং করো। তুমিও না অনেক চালাক, বুঝছো? শোনো, এই দুনিয়াটা হয়েছে চালাক মানুষের লাগে, চালাক না হলে এই দুনিয়াতে টিকন যায় না। আর তোমার জামাইয়ের মতো যদি হাবাগোবা হয়, তাহলে কিন্তু এই দুনিয়াটা না, তারা টিকতে পারে। তুমি কিন্তু মতিনরে অনেক বেশি বেশি পচাও, এটা কিন্তু ঠিক না। তুমি তো দেখতেছি মতিন ভাইয়ের কথা কইলে অন্তরে অন্তরে জ্বললে ওঠো। তুমি কি আমারে ভালোবাসো নাকি মতিন রে ভালোবাসো?